আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই করে রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ শরীরে সবল শরীরে আল্লাহ পাক যে জুম্মার দিনে আমাকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে হাদিস শরীফ থেকে কিছু কথা বলার আপনাদেরকে শ্রবণ করার আমল করার নিয়তে যে আল্লাহ তাআলা কবুল করে নেন, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। সকলে প্রাণ খুলে উজাড় কণ্ঠে সমকণ্ঠে বলি একবার আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সম্মুখে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান এবং মর্যাদা নিয়ে। কি নিয়ে বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান এবং মর্যাদা নিয়ে আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই সেই মাস সবাই আমরা জানি, এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। কি মাস বলেন তো? রবিউল আউয়াল মাসে, এই মাসে বিশ্ব নবী জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব ধর্মী জনধর্মী বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ মহামানব যিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। ঠিক না? এই রহমাতাল লিল আলামিন এই মাসে আবির্ভাব ঘটিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আসুন জেনে যাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা কি সকল নবীদের আগে হয়েছে না পরে হয়েছে? আগমনটা হয়েছে সকল নবীর পরে, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রূহুল জগতে রেখেছিলেন হযরত আদম আলাইহিস সালামের আগে। কথা বুঝতে পেরেছেন? কার আগে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানী জগতে কি ছিলেন? আগেই ছিলেন। তারপর আবির্ভাব ঘটিয়েছে সকল নবী পরে। কথা বুঝতে পেরেছেন? আগে বিশ্ব নবীকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, তারপর পরে সকল নবীর পরে আবির্ভাব ঘটিয়েছেন পৃথিবীর জমিনে। জানার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? জানার দরকার আছে না নাই? আমরা মনে করি মনে হয় সকল নবীর শেষে, নাকি? তিনি হলেন সর্বপ্রথম নবী, সর্বশ্রেষ্ঠ নবী। ঠিক কিনা? তো যখন আইয়ামে জাহিলের যুগ, আপনারা চিনেন তো, সবাই শুনছেন, ঠিক কিনা? আইয়ামে জাহিলের যুগে 100 বছর পায়। কত বছর? 100 বছর কোন নবী ছিল না। এর পূর্বে নবী ছিল এই যে 100 পূর্বে যে নবীটা ছিলেন তিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কে ছিলেন বলেন তো? ঈসা আলাইহিস সালাম কি মৃত্যুবরণ করেননি? উনি এখনো আল্লাহ তাআলার দরবারে আছেন, জীবন্ত আল্লাহ তাআলার দরবারে দেওয়া হয়েছে। একটি মাত্র কারণ, তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে নবী না বানিয়ে আমাকে যদি আমার শেষ নবীর উম্মত বানাতেন আমি কত না খুশি হতাম। এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন বলেই এই জন্য ঈসা পয়গম্বরকে মৃত্যু দেননি, আকাশে জীবন্ত নবী দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? কি বানাই কথা বলি? আপনারা শুনেন না কি? এগুলো শুনছেন না? ঈসা আলাইহিস সালাম ছিলেন কি ইন্তেকাল করেছেন? কথা বলেন না। করেছেন? আল্লাহ তাআলার দরবারে আছেন। কেন? শেষ কিয়ামতের আগে দিয়ে ঈসা পয়গম্বরকে শেষ নবীর উম্মত হিসাবে পৃথিবীতে আবার আসবেন। আসবেন কি আসবেন না? কথা বলবেন, কথা বলবেন। কথা না বললে তো বুঝবেন না। কথা বোঝা যাবে ক্লিয়ার নাকি? কথা না বললে তো বুঝবেন না। এই যাই হোক, আমার আপনার নবী যেন বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ সর্বকালের শ্রেষ্ঠ নবী এই পৃথিবীতে আগমনের একটি
একটি উদ্দেশ্য হচ্ছে মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়া। কি দেওয়া বলেন তো? হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়া। সিরাতুল মুস্তাকিমের পথ কিভাবে চললে মানুষ জান্নাতে যেতে পারবে সেই রাস্তা দেখিয়ে দেওয়া, এবং আমাদেরকে আমাদের শিক্ষক হিসাবে, উম্মতের শিক্ষক হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মাঝে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কি হিসাবে বলেন তো? শিক্ষক হিসাবে, কি অভিভাবক এবং শিক্ষক হিসাবে। আমাদের শিক্ষক হচ্ছে কারা বলতে বলেন তো? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক হচ্ছে কে বলেন তো? স্বয়ং আল্লাহ তাআলা। কে বলেন তো? কে? কথা কি বুঝেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক কে? স্বয়ং আল্লাহ তাআলা। আর আমার আপনার শিক্ষক হচ্ছে এই শেষ জামানার সকল মানুষের শিক্ষক হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া আরো যুগে যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের হেদায়েতের জন্য এই পৃথিবীতে নবী করিম পাঠিয়েছেন। পাঠিয়েছেন কি পাঠিয়েছেন না বলেন তো? সবগুলি নবী পাঠিয়েছেন, সব যুগে নবী পাঠিয়েছেন না? আল্লাহু আকবার। শুধু মানুষের হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য, মানুষ কোন পথে চললে জান্নাতে যাবে, কোন পথে চললে জাহান্নামে যাবে, এইগুলো নির্দেশনা যদি না দেখিয়ে দেওয়া হয়, না শিখতে দেওয়া হয়, তাহলে আমরা কি জানবো, কি বুঝবো? এই জন্য আমরা বোঝার জন্য, শিখার জন্য এইগুলো যদি আল্লাহ তাআলা হেদায়েতের জন্য নবী করিম পাঠিয়েছেন কি পাঠান নাই বলেন তো? পাঠিয়েছেন। আমার আপনার নবী আর অন্যান্য নবীর মধ্যে পার্থক্য আছে না নাই বলেন তো? অনেক পার্থক্য। এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আবির্ভাবের একটা উদ্দেশ্য হচ্ছে মানুষের হেদায়েতের পথ প্রদর্শন করে দেওয়া। সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন যারা মানুষ জান্নাতে যেতে পারে। আমার আপনার নবীর মধ্যে আর অন্যান্য নবীর মধ্যে পার্থক্য রয়েছে। অন্যান্য নবীর সময় শুধু অঞ্চল হিসাবে নবী প্রেরণ করেছেন, আর আমার আপনার নবীকে অঞ্চল হিসাবে নয়, এই পৃথিবীর গোটা মানব জাতির জন্য নবী প্রেরণ করেছে। তাহলে আমরা প্রথমে পার্থক্য পেলাম, অন্যান্য নবীদেরকে অঞ্চল হিসাবে কি করেছেন? নবী প্রেরণ করেছেন। কথা বুঝতে পেরেছেন? অঞ্চল হিসাবে। আর আমার আপনার নবীকে প্রেরণ করেছেন গোটা মানব জাতির জন্য। ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমার আপনার নবী আখির নবী জনাব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতি রহমত হিসেবে প্রেরণ করেছেন। শুধু রহমত নয়, আল্লাহ তাআলা অন্য জায়গায় আবার বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আপনার আমার নবীকে এই পৃথিবীতে সাক্ষী হিসেবে প্রেরণ করেছেন, সুসংবাদ দেওয়ার জন্য প্রেরণ করেছেন, নাযীরা বল প্রদর্শক দেওয়ার জন্য প্রেরণ করেছেন। এর অর্থ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য প্রেরণ করেছেন। সুসংবাদটা কি? যেভাবে চললে আমরা জান্নাত পাবো, ওই জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন কি দেন নাই? আরে দিয়ে গেছেন কি দেন নাই? দিয়ে গেছেন না? এটাই বলেছে সুসংবাদ হিসাবে এবং সাক্ষী হিসাবে এবং ভয় প্রদর্শক হিসাবে আমি আমার এই যে আখির নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছি। সকলে বলে সুবহানাল্লাহ। অন্যান্য নবী
আল্লাহ তাআলার নাম ধরে রেখেছেন। কি বলে রেখেছেন বলেন তো? নাম ধরে রেখেছেন। আর আমার আপনার নবীকে নাম ধরে ডাকেননি। আল্লাহ কি মহব্বত করেছেন, কথা বুঝতে পারতেছেন তো? আল্লাহ তাআলা সকল নবীদেরকে যখন আদমকে ডাকা হতো, ইয়া আদম বলে ডাকতো, এ আদম। যখন ডাকতো ঈসা, যখন ডাকতো ইউসাকে ডাকা হতো ইয়া ঈসা বা ইয়া ঈসা, নাম ধরে ধরে ডাকতো হে ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, ইয়া নূহ, নূহ, ইয়া ইসমাঈল, হে ইসমাঈল, ঈসা, ইয়া ঈসা, ইয়া ইয়াকুব, ইয়া আইয়ুব, ইয়া জাকারিয়া। এইভাবে করে অন্যান্য নবীদেরকে নাম ধরে ডেকেছিলেন। আর আমার আপনার নবীকে নাম ধরে ডাকেননি, ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানজনক নবী। সুবহানাল্লাহ। তাহলে পার্থক্য আছে না নাই? অন্যান্য নবীর মধ্যে আর আমার আপনার নবীর মধ্যে পার্থক্য রয়েছে। আমার আপনার নবীকে দেখা হয়েছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 4 জায়গায় মোহাম্মদ বলে ডাকা দেখেছেন। আল্লাহ তাআলা তো সম্মান দিয়েছেন আমার আপনার নবীকে, বলেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহর গুণ যদি আমরা জানি, আমরা এভাবে কৃতজ্ঞতা করতাম না। এই সুবহানাল্লাহ জমিন থেকে আসমান পর্যন্ত যত খালি জায়গা রয়েছে, একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে, এই আসমান আর জমিন খালি জায়গা মেঘ দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। দরকার আছে না ভাই? আমার আপনার নবীকে আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ নিজে, আল্লাহ বলেছেন আমি আল্লাহ নিজে এবং ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরূদ পড়ি। এই উম্মতেরা, আমার বান্দারা শোনো, তোমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরূদ পড়বা। আসুন, come to point, universal truth, the document। আসুন মূল ডকুমেন্টের প্রমাণে চলে আসি। সূরাতুল আহজাব 33 নম্বর সূরা। কত নম্বর সূরা বলেন তো? কত নম্বর সূরা? 33 নম্বর সূরার মধ্যে 56 নম্বর আয়াতে আল্লাহ প্রমাণ দিয়েছেন আমি আমার ফেরেশতারা সহকার বিশ্ব নবীর নামে দরুদ পড়ি। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কথা বুঝতে পারতেছেন তো? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সাল্লু মানে কি করি? ইন্নাল্লাহু নিশ্চয় বলতে হয়েছে আমি আল্লাহ নিশ্চয় এবং ফেরেশতা বিশ্ব নবীর নামে দরুদ পড়ি। তোমরা কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বুঝাতে চেয়েছেন আমাদেরকে, বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবীর মর্যাদা আল্লাহ তাআলা নিজে দাঁড়িয়েছেন না বিশ্ব নবী দাঁড়িয়েছেন বলেন তো? আল্লাহ তাআলা বিশ্ব নবীর মর্যাদা আল্লাহ তাআলা নিজে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, আমরা বিশ্ব নবীকে এভাবে মুখে মুখে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি না। আমরা অনেকে এই রবিউল আউয়াল মাসে অনেকে মিলাদুন নবী, যে নবীর জন্ম দিবস পালন করি, অনেকে মনে করি জন্ম দিবস পালন করার মধ্যে রয়েছে মনে নবীর ভালোবাসা। বলেন নাউজুবিল্লাহ, বলেন না কেন? এই জন্য নাউজুবিল্লাহ বলি, নবীর জন্ম দিবসের পালনের মধ্যে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা রয়ে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা রয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার হাবিব বিশ্ব নবী যেইভাবে চলাফেরা করেছে, যেইভাবে কথা বলেছে, যেইভাবে চলাফেরা করেছে, যে আদেশগুলি করার জন্য অন্যদেরকে বলে গেছেন, যে নিষেধগুলি করার জন্য নিষেধ করে গেছেন, আদেশগুলি পালন করা হলো নবীর আদর্শ, নিষেধগুলি পালন করা হলো নবীর আদর্শ। আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে রয়েছে তোমাদের আদর্শ। সুবহানাল্লাহ, কথা বলতে পারছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের ভিতরে রয়েছে আমাদের আদর্শ। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল কাটার জন্য 3 প্রক্রিয়া সুন্নাত বলেছেন। কয় প্রক্রিয়া চুল কাটার জন্য? কয় প্রক্রিয়া? এখন আমরা নিজের মন গড়া চুল কাটি, ঠিক কিনা? কথা বলুন না। 3 প্রক্রিয়া বলছেন, একবারে চেঁচে ফেলা, আরেকটা হলো সমান সমান চুল রাখা, আরেকটা হলো কানের লতি থেকে এতটুকু পর্যন্ত, কানের লতির নিচে যেন না যায়। এখন কানের লতির নিচে দেখবেন কত দরবেশ বাবা, কত বুজুর্গি বলে দেখবেন কানের লতির নিচে মহিলার চুলের মতন আছে না? না, মহিলা চুলের মতন রাখলে কি নবীর সুন্নাত আদায় হবে নাকি? কথা বলেন না কেন? মহিলা চুলের মতন রাখলে নবীর সুন্নাত আদায় হবে? আদায় হবে না। কান বাড়াপাল এইভাবে এখনো চেঁচে ফেলা, আর এখনো সমান সমান রাখা, আর এখনো কানের নতুন নিচে পর্যন্ত রাখা, এটা হলো নবীর সুন্নাত, তাছাড়া নবীর সুন্নাত নয়। আল্লাহ তাআলার হাবিব বুঝাতে চেয়েছেন এইভাবে চুল রাখলে নবীর সুন্নাত, আমার আদর্শ হয়ে গেল। আর যদি তোমরা অন্যান্য ভাবে কাটো, বিভিন্ন ভাবে কত ডিজাইনের চুল আছে না নাই কাটা বলেন তো? এদিক দিয়ে ছোট, ওদিক দিয়ে ছোট, মাঝখান দিয়ে বড় বড় চুল, ঠিক কিনা? অনেকে আবার মাঝখান দিয়া টাইজ করে, কি করে দেয়াল বানায়, ঠিক কিনা? আসলে এই যে নবীর সুন্নাত আসলে মেদিনী যাই, এইগুলো আধুনিক পোলা পায়না করে। এখন বয়স্ক লোকেরা যারা মাজার বন্তি আছে না নাই, এরা করতেছেন মনে নাকি? মাজার বন্তিরা আছে, ন্যাংটা বাবা আছে, তাবিজ বাবা আছে না নাই? কালা বাবা আছে, এইগুলি চোর আবার জ্বর চোর রাখে আছে না নাই? গোসলের নামে কোনো নাই, জ্বর চোর রাইখা বড় বড় মহিলার মতন চোর রাইখা শুধু নবীর আশেক দাবি করে, বলে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। এইগুলি মুখে বলে বলতে বলতে কবরে গেলে নবীর ভালোবাসা কি নবীর সুপারিশ পাবে নাকি? পাবে? পাবে না। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, বান্দারা ছিল নবীর আদর্শ যদি ধরতে চাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন, যেইভাবে চলাফেরার কথা বলেছেন সেইভাবে চলবা, যেইভাবে নিষেধ করেছেন সেইগুলি বর্জন করবা। এটার নাম হলো সুন্নাত। কথা বুঝতে পেরেছেন? এখন তালা বাবাকে যদি বলা হয় আপনি গায়ের মধ্যে তো তালা কেন, সে বলবে তালা আমাকে জান্নাতে নিয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। তাবিজ বাবাকে যদি বলা হয় তো আপনার গায়ে তো তাবিজ কেন, সে বলবে তাবিজ বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? সাবধান সাবধান। একটা কথা বলতে চাই, আপনি কোন দল করেন না দল করেন এটা ব্যাখ্যাকার বিষয় নয়। আপনি সুন্নাত পালন করেন না আহলে হাদিস পালন করেন এটা আপনার দেখার বিষয় নয়। আপনি জামাত করেন না তাবলীগ করেন না আপনি চরমনাই করেন, সবাই জান্নাতে যাবে একদিন না হয় একদিন। যত দল করেন
তবে খবরদার, শিরিক যদি করে থাকেন, যেইভাবে কাফের আর বেঈমানেরা চিরস্থায়ীভাবে জাহান্নামী, ঠিক আমি আপনি চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাব। কার কথা? আল্লাহ তাআলার কথা। কার কথা বলেন তো? কথা বুঝতে পারতেছেন তো? আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন শিরিক কি? মাজারে অনেকে কবরের মধ্যে চায় কি চায় না? কবর অসহায়, যেমনি ভাবে সাঁতারবিহীন মানুষ পানির মধ্যে অসহায়, কবরের ভেতরেও ঠিক এরকম ভাবে অসহায়। কবরে চাওয়া যাবে কি? রাগ করতেছেন নাকি? সত্য কথা বলবো, কোরআন দিয়ে কথা বলবো। আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই, আপনিও জাহান্নাম থেকে বাঁচতে চান কি চান না? আমরা চাই। দুই ধর্মীরা যেমনি ভাবে চিরস্থায়ীভাবে জাহান্নামী, আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম, ঠিক এরকম ভাবে জাহান্নামী। কথা বুঝতে পেরেছেন? আমরা মনে করি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই জান্নাতি হয়ে যাব। এটা ইম্পসিবল, এটা ভুল ধারণা। যদি আপনি ওই কবরের মধ্যে চান এবং তাবিজের উপর নির্ভর করেন, সবকিছু মানুষের উপর নির্ভর করেন, নৌকা বাবার কাছে চান, তাবিজ বাবার কাছে চান, উমর বাবার কাছে চান, ওইগুলি যদি আপনি দিয়ে চান, তাহলে আপনি শিরক করেছেন, আল্লাহর সাথে শিরক করেছেন। এই শিরক নিয়ে যদি আপনি মারা যান, তাহলে আপনার স্থান হবে জাহান্নাম। যেই ভাবে বিদৌরীরা চিরস্থায়ীভাবে জাহান্নামী, আমি আপনি জাহান্নামী। বিদৌরীরা চিরস্থায়ীভাবে জাহান্নামী কিভাবে বসলাম? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। বান্দারা শোনো, সূরাতুল ইমরান, কোন সূরা বলেন তো? সূরাতুল ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাহু ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য ধর্মের উপর জীবনযাপন করবে, অন্য ধর্ম আছে না, খ্রিস্টান, ইহুদি, নাসারা আছে না নাই, হিন্দু, বৌদ্ধ আছে না নাই, নাকি কথা বলেন না কেন? ইসলাম ছাড়া যারা অন্য ধর্মের উপর জীবনযাপন করে মারা যাবে, তাদের স্থান হলো খালিদিনা ফি নারি জাহান্নাম। ওটা বলেন তো? আল্লাহ নিজে বলেছেন ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করলে জাহান্নামী, শিরিক করলেও জাহান্নামী। আসল শিরিক দেখে আমরা মুসলমানেরা, এরা তো কাফের, ঠিক না? আমরা অনেকে যে হিন্দুরা পূজা দেয় গাছপালাকে, নত স্বীকার করে গাছের কাছে চায়, সূর্যের কাছে চায়, তমুকের কাছে যায়, অমুকের কাছে যায়। আমরা মুসলমানেরা গাছের কাছে চাই না, সূর্যের কাছে চাই না, মাছের কাছে চাই না, তবে আমরা চাই বাবার কাছে। বলেন না ওজুল্লাহ, কি হইলো? কথা বুঝতে মনে পারি না? কবরের কাছে চাওয়া এক না? এইভাবে হলে আল্লাহ তাআলা সূরাতুল বানিয়ার মধ্যে আয়াতের মধ্যে 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। তারা আহলে কিতাবের মধ্যে যারা শিরক করেছে, যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করেছেন এবং মুসলমান হয়ে শিরক করেছেন, তারা খালিদিনা ফি নারি জাহান্নাম, জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। উলাইকা হুমুশ শাররুল বারিয়া, তারা হলো সৃষ্টির অধম। তারা কি বলেন তো? সৃষ্টির অধম। তাহলে শিরক থেকে বাঁচার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা কি করি? নবীর সুন্নতকে যদি না, নবীর সুন্নত না মানিয়ে যদি আমরা মিছিল নিয়ে বের হই, কি জন্মদিবস পালন করি আর নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, নবীর সুন্নত পালন করলাম না, বড় বড় ফুল রেখে নবীর আশিক দাবি করি, নবীর আশিক করি, তাহলে আমার নবীর ভালোবাসা কি হবে? হবে না। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারা শোনো, নবীকে এত সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন, তোমরা আমাকে আগে ভালোবাসো না। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমি তো সবার বড়, আমি তো সবার ঊর্ধ্বে, তোমরা আমাকে না ভালোবেসে তবে কাকে ভালোবাসতে হবে? কথায় আসুন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতটা আসেননি নাই? আল্লাহ এখানে কি বোঝাতে চেয়েছেন? নবীকে কতটা সম্মান দিয়েছে আল্লাহ তাআলা। এখানে দেখুন, এই যত জায়গায় বলেছেন, নবীকে স্মরণ করে বলেছেন, আদেশ করেছেন। এটা আমিরুল হুদা, এই আদেশ করেছেন। আদেশ করেন না আমরা? অনেকে আমরা নত হয়ে আদেশ করি না, তুমি এটা করো, তুমি এটা করো, কথা বলতে পারি না, তুমি একজনকে এইভাবে দাওয়াত দিবা, তুমি একজনকে এইভাবে দাওয়াত দিবা। আমরা বলি কি বলি না? কথা বলি। আর বলি কি না? যেভাবে
এই দিয়ে বলেছেন এই নবী তুমি বলে দাও, হাবিব বলে দাও তোমার অন্যদেরকে, যদি আমাকে ভালোবাসতে চাও আগে যেন তোমার অনুসরণ করে তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কোরআনে যেগুলো পাইছেন, যদি আল্লাহকে ভালোবাসতে চান, আল্লাহকে পেতে চান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে হবে আগে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমি অনুকরণ না করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাগুলো বলেছেন এগুলো আদেশ করে মেনে নেওয়া, আর যাগুলি নিষেধ করেছেন সেগুলি বর্জন করার নাম হইল কি? সুন্নাত। এইগুলো কি বলছে? অনুসরণ করা। এরপরে বলেছেন তাহলে আমাকে ভালোবাসা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমি তোমাদের গুনাহগুলো করে দিব, তো ক্ষমা করে দিব। তাহলে এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। আল্লাহ তাআলা বিশ্বের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা সম্মান দিয়েছেন আপনারা বুঝতে পেরেছেন তো? শুধু তাই নয়, অন্যান্য নবীদের নবী আমার আপনার বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বুঝতে পেরেছেন? সকল নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবী, সকল নবীদের নবী আমার আপনার নবী, ঠিক কিনা? কথা বুঝতে পেরেছেন? কার নবী বলেন তো? আমার আপনার নবী। আর এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীর সময় অন্যান্য নবী আল্লাহ তাআলা করে অন্যান্য নবীর নাম উল্লেখ করেন নাই, একমাত্র আমার আর আপনার নবীর নামের পরে, আমার আপনার, কথা বুঝতে পারতেছেন? আমার আপনার নবীর নামের পর করে আল্লাহ তাআলার নাম উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। কথা বলতে পারছেন? দেখুন, এখন সব জায়গায় যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলার পরে নবীর নাম উল্লেখ করেছেন, আযানের পরেও আল্লাহ তাআলার নামের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করেছেন, কালিমার মধ্যে আল্লাহ তাআলার নামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করেছেন, নামাজের মধ্যে আল্লাহ তাআলার নামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের কথা উল্লেখ করেছেন। আসুন, কাম টু দ্য পয়েন্ট, ইউনিভার্সাল ট্রুথ, ডকুমেন্ট, সঠিক ধর্ম, সঠিক সিদ্ধান্তের মধ্যে চলে যায় এবং যে দলিলের মধ্যে চলে যায়। দেখুন, আমরা কোরআনের মধ্যে আছে কিনা যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আতিউল্লাহ আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল রাসূলের অনুসরণ করো। আল্লাহ তাআলার পরে রাসূলের নাম আছে কি নাই? কথা বুঝতে পেরেছি? আছে। এই জন্য বলছে এই আল্লাহ রাসূলের অনুসরণ আর রাসূলের অনুসরণ যে ইমাম করবে, যে আলেম ওলামারা করবে, দেখবা ওই আলেমের অনুসরণ করবা। আর যদি আল্লাহর অনুসরণ না করে, রাসূলের অনুসরণ যে আলেম না করে, কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলার অনুসরণ যারা না করে, যে আলেম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যারা না করে, তাদের হুকুম মানা যাবে না। বলেন ঠিক আছে? এরপর বলছে উলিল আমরি মিনকুম, তোমরা ওই মানুষটারে অনুসরণ করো যেই ব্যক্তি, যেই আলেম, যেই বুজুর্গি, যেই ব্যক্তি, যেই আলেম, যে ব্যক্তি সাধারণ লোক, যে আলেম, যে আলেম ওলামারা, যে বুজুর্গি, যে মুরিদ আছে কিনা নাই, ওই মুরিদটা যদি আল্লাহর অনুসরণ করে, রাসূলের অনুসরণ করে, ওদেরটা যদি অনুসরণ থাকে, তাহলে ওই আলেম, ওই ব্যক্তির, ওই বুজুর্গির অনুসরণ করো, আর অন্যকে অনুসরণ করা যাবে না। এই যে কোরআনের মধ্যে পাইলাম। এরপরে আযানের মধ্যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাওয়া যায় না। আল্লাহ তাআলা সাথে যেমন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আযান নাই, আযান নাই, আল্লাহ তাআলা কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। দেখেন আল্লাহ তাআলার পর যে রাসূলের নাম দিয়েছেন, অন্যান্য নবীর নাম দেন নাই, তাহলে আমার আপনার নবীর মর্যাদা কি কম না বেশি? বলেন তো? বেশি। কালিমার মধ্যে পাইলাম, আযানের মধ্যে পাই, দেখেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আযানের মধ্যে পাইলাম, কালিমার মধ্যে পাই, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে নাই? সংক্ষেপে বলে যাচ্ছি বিশাল কাহিনীগুলি। এরপরে নামাজের মধ্যে তাসাউদ আমরা পড়ি কিনা? তাসাউদ না পড়লে, আত্তাহিয়াত না পড়লে নামাজ তো হবে না, ঠিক কিনা? এগুলো ওয়াজিব। সূরা ফাতিহার জন্য ওয়াজিব করা, আর তাসাউদ করা কি ওয়াজিব? তাসাউদের মধ্যে আসেনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলের পরে আল্লাহ তাআলার নাম আছে কি নাই? আল্লাহর পরে রাসূলের নাম আছে কি নাই? আছে কি নাই? বলেন তো? দেখেন আমার আপনার নবী আল্লাহ তাআলার পর আযানের মধ্যে দিয়েছেন, কোরআনের মধ্যে দিয়েছেন, কালিমার মধ্যে দিয়েছেন, নামাজের মধ্যে দিয়েছেন, কিন্তু অন্যান্য নবীদেরকে এরকম দেওয়া হয়নি। আমার আপনার নবীকে যুদ্ধের সময় যে অস্ত্র শস্ত্রগুলি আছে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হালাল করেছেন, অন্যান্য নবীর সময় হালাল করেননি। তাহলে আমার আপনার নবীর মর্যাদা আছে না নাই? আমার আপনার নবী অন্যান্য নবীর সময় কিতাব দেওয়া হয়েছিল, অন্যান্য নবী যতদিন ছিলেন ততদিন কিতাব ছিল, আর আমার আপনার নবী এখন কোরআন আছে কি নাই? বলেন তো? আছে কি নাই?
দেখেন আমার আপনার নবী যদি না থাকে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। এই কোরআনটা নাযিল করেছেন কার উপর? তাহলে আমার আপনার নবীর মর্যাদা অনেক বিশাল। এই জন্য নবীকে ভালোবাসতে হবে। নবীকে যদি আপনি না বাসেন তাহলে আল্লাহকে পাবেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু না করেন নবীকে পাবেন না। কথা বলতে পেরেছেন? আমরা একটা কিছু কথা বলে ছেড়ে দিব। অনেকে আমরা যে অনেক ঢল করি যে শিরিক করবেন না, আমি তো বুঝে বলছি কথা বুঝতে পেরেছেন? শিরিক করবেন না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। তোমরা যদি শিরিক গুনাহ আমি কোনোদিন মাফ করব না, আর যদি শিরিক ছাড়া অন্যান্য গুনাহ আমি ক্ষমা করে ইচ্ছা করে দিতে পারি। নামাজ পড়ছে না কোনো কারণে, ইচ্ছা করে আমি আল্লাহ তাআলা তোমরা যদি চোখের পানি ছাড়ো, জীবনে ছাড়ো, নামাজ পড়ছে না আমি মাফ করে দিতে পারি। রোজা রাখছে না আমি মাফ করে দিতে পারি। যাকাত দিতে না আমি মাফ করে দিতে পারি। তবে শিরিক গুনাহ আমি কখনো মাফ করবো না। কথা বুঝতে পেরেছেন? আমরা অনেকেই কি নামাজ কাজা করি কি করি না? অনেকে করে, ইমাম সাহেব করে। এইগুলি কেন করে? এগুলি করবে বিশ্বনবী জানে, আল্লাহ জানে। বিশ্বনবীর সুবিধাতে নামাজ যারা কাজা করছে কিছু মাফ পাবে, আবার ইচ্ছা করে অনেক টাকা মাফ দিবে না। যে যতটুকু নামাজ পড়েছেন এই দিন সব পাবেন, আর নামাজ ছেড়ে দিয়েছেন যে যতগুলি এইগুলি শাস্তি ভোগ করবেন। শাস্তি ভোগ করে একদিন মধ্যে আপনি জান্নাতে যাবেন। এই জন্য কি আপনি গুনাহ কম করবেন, গুনাহ করবেন না একেবারে, যে এই জন্য নামাজ যত করবেন সব পাবেন। তবে জেনে রাখবেন যতটুকু আপনি গুনাহ করেছেন অতটুকু শাস্তি হাসরের মাঠে পাইতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই শাস্তিটাই একদিন মধ্যে আপনি জান্নাতে যেতে পারবেন, ঠিক আছে? আর তাহলে আপনি শিরিক করলে কোনোদিন যেতে পারবেন না। আচ্ছা যান, এরপরে এই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমরা অনেকে যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা দল করো দায় করো, ঝগড়াঝাটি করবে না। আসুন বলতে চলে যায় সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে বলেছে লা ইকরাহা ফিদ্দীন। তোমরা যে বাধ্যকতা করবে না। কে মিলাগত নিলে কে নিলে না, এটা তোমরা কারো পিতাকে বাধ্যকতা করবে না। কে নামাজের শেষে মিলাগত নিলে কে নিলে না, এটা তোমরা বাধ্যকতা করবে না। কে নামাজ পড়লো না পড়লো এটা তোমরা বলতে পারবা, কিন্তু মারামারি করা যাবে কথা বলতে পারবে না। কে কিয়াম করলো কে কিয়াম করলো না এটি নিয়ে মারামারি করা যাবে না। লা ইকরাহা ফিদ্দীন, কোরআনের কথা আপনারা কোরআন খুলে দেখুন, সূরা আয়াতুল কুরসির পরে এই কথাটা আছে না নাই? এই জন্য মারামারি করা যাবে কি যাবে না। এখন আপনি যদি বলি যে নামাজের শেষে মুনাজাত না নিলে নামাজ হবে না, এই কথাটা যদি আমরা ধারণা করি বেদাত হয়ে যাবে। আসুন কমানো যায় নামাজ কাকে বলে। নামাজ হলে নিয়ত করার পর থেকে বামে সালাম ফিরানো পর্যন্ত দেওয়া হয় নামাজ। দিস ইজ দ্য কমপ্লিট দ্য প্রেয়ার। এখানে নামাজ সমাপ্ত। কথা বুঝতে পেরেছেন? নামাজ কাকে বলে বলেন তো? নিয়ত করার পর থেকে আপনি বামে যখন সালাম ফিরাবেন আপনার নামাজ কি কমপ্লিট। এই নিয়ত করার পর থেকে বামে সালাম ফিরানোর আগ পর্যন্ত দুনিয়ার যত কথা থাকে আপনার এই সমস্ত কথা কোনো আনা যাবে না। নামাজের মধ্যে যদি এসে যায় তখন আপনি সূরা কেরাতের দিকে এইগুলি দিকে আমরা খেয়াল রাখবেন, রুকু সাজদার দিকে খেয়াল রাখবেন, আপনার নামাজ কবুল হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আপনি নামাজের শেষে মিলাদে ঘুরতে পারবেন, কোনো সমস্যা নেই। বলবেন আছে এখন আমার দেওয়ার সময় নেই। এরপরে আপনি মিলাদে না নিলে কোনো সমস্যা নেই। এটা একটা বলবেন দিচ্ছি কেন। নাসিরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসলে ভাই এটা কিন্তু দোয়া, এটা নিরাপদ। জানেন আমি জুলুম করেছি, অনেক পরিমাণ আমার নিজের উপর জুলুম করেছি। আল্লাহ আপনি যদি আমার এই গুনাহগুলো মাফ না করেন, আপনি যদি দয়া না করেন, আপনি যদি করুণা না করেন, আমি তো কবরের মধ্যে রক্ষা হয়ে যাব। তাহলে এর চেয়ে বড় মুনাজাত আর কি আয়াতে পারে? কথা বুঝতে পারিনি মনে হয়, সময় বেশি হয়ে গেছে না? যে সময় কারণে এগুলি আমরা একটু সমাজে শান্তিভাবে এবং শৃঙ্খলাভাবে বসবাস করার চেষ্টা করবো। কোরআন এবং হাদিস দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ যদি রুজি রাখে ইনশাআল্লাহ কোরআন হাদিস দিয়ে আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমি কোরআন এবং হাদিস ইনশাআল্লাহ সম্পূর্ণভাবে করার চেষ্টা করেছি, ইনশাআল্লাহ কমপ্লিট করেছি। এখন আপনাদের কাছে যতটুকু আমি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয় এতটুকু তৌফিক অনুযায়ী করার চেষ্টা করবো। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আরেকটা কথা বলে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ, যে আমার আপনার নবী অন্যান্য নবীর মধ্যে একটা পার্থক্য হলো আমার আপনার নবীকে হাসরের মাঠে
সুপারিশ করার অনুমতি দিবেন না, অন্যান্য নবীদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন না, একমাত্র আমার আপনার নবীকে সুপারিশ করার অনুমতি দিবেন। আসুন পাওয়া যায় দেখো এই আয়াতটা সকলের মুখস্থ জেনে যায় কোন আয়াতটা সুরাতুল আয়াতুল কুরসি পারেন কি পারেন না কোন যুক্ত কোরআনের না আছে না নাই? 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি মধ্যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহ নিজে বলতেছেন কে এমন কোন লোক নাই যে আমার অনুমতি ছাড়া হাসরের মাঠে সুপারিশ করবে। হ্যাঁ, তবে আমি আমার হাবিবকে অনুমতি দেব। সুবহানাল্লাহ। দেখছেন কত প্রমাণ দিয়েছে আল্লাহ বলছে ইয়ামা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আল্লাহ তাআলা নিজে বলছেন কারোর কোনো কর্তৃত্ব থাকবে না হাসরের মাঠে, একমাত্র কর্তৃত্ব থাকবে আমার, আর আমি যাকে সুপারিশ করার অনুমতি দেব সেই সুপারিশ করার অনুমতি পাবে কোন মুর্শিদ, কোন আলিয়া দায়িত্ব পথে এগুলি বলার অধিকার থাকবে না, একমাত্র আল্লাহ তাআলা যাকে দেয় সেই অনুমতি করতে পারবে। সুবহানাল্লাহ। যার নামাজ পড়েন নাই নামাজ পড়েন।